মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিনের একটি মাত্র নাম আছে, যে নামটি আপনি যদি পাঠ করতে পারেন অনলি 4 দিন, এই 4 দিন যদি আপনি সেই নামটি পাঠ করতে পারেন, তাহলে আপনার রিজিকের পেরেশানি আপনাকে আর করতে হবে না। আপনি অঢেল সম্পত্তির মালিক হয়ে যাবেন। কোত্থেকে রিজিক আসবে আপনি কল্পনাই করতে পারবেন। অকল্পনীয়ভাবে আপনার ঘরে রিজিক ঢুকে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস হবে না? অবশ্যই বিশ্বাস হবে। যদি আপনি আমলটা করেন, করার পরে বিশ্বাস হবে, এখন বিশ্বাস হবে না। ইসলামিক যে আমলগুলো আছে, ইসলামিক যে অজিফাগুলো আছে, এগুলা মানুষ শুরুতে বিশ্বাস করে না, কিন্তু যখন কাজ হয়ে যায় তখন তারা কল্পনাই করতে পারে না যে আসলে এটা কিভাবে হইল। তো সেই আল্লাহর একটি মাত্র নাম আপনাকে পাঠ করতে হবে জোহর নামাজের পরে। জোহর নামাজ পড়লে মহান রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন, এবং জোহরের নামাজের পরে আপনাকে এই আমলটি করতে হবে, এই আল্লাহর এই নামটি পাঠ করতে হবে। তো সেই পাঠের জন্য আবার কিছু শর্ত আছে। আপনার যে দোয়াটা কবুল হবে, আপনি রিজিকের মালিক হবেন, সম্পদের মালিক হবেন, সেজন্য কয়েকটি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার যে উপার্জন, সেই উপার্জনটা হালাল হইতে হবে। উপার্জন, আপনি তো কিছু না কিছু উপার্জন করতেছেন, সেই উপার্জনটা অবশ্যই হালাল হতে হবে। এবং আপনার হচ্ছে ইমান স্ট্রং থাকতে হবে, ইমানদার হইতে হবে যে আল্লাহই এক, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই, কোনো মাবুদ নাই পৃথিবীতে আল্লাহ ছাড়া দিতে পারে, একমাত্র আল্লাহই দেনেওয়ালা। এই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আল্লাহর কাছে আমাকে ফেরত যেতে হবে। এই ইমানটা স্ট্রং থাকতে হবে, শক্তিশালী হইতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস অন্তরে 100% গাইথা নিতে হবে। টুকটাক খুচরা কিছু দান সদগাও করতে হবে। নামাজ, নিয়মিত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। একবার এক চোর আসছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ নবী, আমি আর চুরি করতে চাই না, আমি ভালো হতে চাই, আমার জীবনটাকে পাল্টায় ফেলতে চাই, আমি আবার নতুন করে শুরু করতে চাই, এখন আমার কি করা উচিত? আল্লাহ নবী তাকে শুধু একটা কথা বললেন, যাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তুমি আর কখনো মিথ্যা বলবে না। যদি মিথ্যা কথা ছেড়ে দাও তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় আউলিয়া হয়ে যেতে পারবে। তো আমাদের এই দোয়াটা কবুল করার জন্য রিজিকের দোয়া, রিজিক বৃদ্ধির দোয়াটা, মানে আল্লাহর একটি নাম বারবার পরে আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াটা কবুল হওয়ার জন্য, রিজিকটাকে বৃদ্ধি করার জন্য আমাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আমার আচরণ, ব্যবহার, ভদ্রতা, কথাবার্তা, এগুলোর ভিতরে নম্রতা থাকতে হবে। একজন মানুষ দেখলে যেন বোঝে এই লোকটা ভদ্রলোক। যখন মানুষ বুঝবে লোকটা ভদ্রলোক, তখন আল্লাহও বুঝবেন, ধরে নেবেন যে এই লোকটা আসলেই ভদ্রলোক। ওই পজিশনে, ওই রকম অবস্থানে যখন আপনি চলে আসবেন, তখন আপনি প্রতিদিন জোহর নামাজের পরে পাঠ করবেন ইয়া রব। আল্লাহর সুন্দর চমৎকার একটি নাম ইয়া রব, যার অর্থ হচ্ছে হে পরম দাতা, হে অসীম দয়ালু। আল্লাহ হচ্ছে অসীম দয়ালু এবং আল্লাহই দাতা, আল্লাহ আমাদেরকে দিবেন। এর অর্থ হচ্ছে যার নামটা হচ্ছে ইয়া রব। ইয়া রব আমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। যত বেশি পাঠ করব আল্লাহ পাক তত বেশি খুশি হবেন, এবং আমাদেরকেও আল্লাহ পাক তত বেশি খুশি করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।